قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিন বললেন, নবী আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি রবকে ভালোবাসো তাহলে তোমরা তোমাদের নবীরে অনুসরণ করো, আর নবীজিরে অনুসরণ করলা তাহলে রব তোমাদেরকে ভালোবাসবেন, আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পেলেন সিরাতুল মুস্তাকিমের পথ, কোন দিক দিয়ে গেলে জান্নাত পাবেন, পেলেন তো? তাহলে জান্নাতে যেতে চাই, হতে হবে মুমিন। 3 নম্বরে নবীজিরে ভালোবাসলে মুমিন হব। 4 নম্বরে আল্লাহ বলেছেন নবীজির অনুসরণ করতে হবে। এটা শুধুমাত্র জিলাপি খাওয়ার অনুসরণ নয়, এটা শুধুমাত্র 12 রবিউল আউয়ালে ঢুল পিটিয়ে শুধুমাত্র আপনি বিরিয়ানি খাবেন, আপনার চেহারা সুরতে পুরো জীবনে কোনো সুন্নাহ নেই, কিন্তু আপনি দাবি করছেন আপনি নবীরে ভালোবাসেন। এই ভালোবাসা নয়, এই অনুসরণ নয়, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমার ভাইরা অনেকে মনে করে শুধুমাত্র খাওয়ার পরে জিলাপি খাইলেই শুধু সুন্নত, একটু কায়লুলা করা এটাই বুঝি সুন্নত। কিন্তু সমাজে যে অন্যায় অবিচার হচ্ছে এগুলোর বিরুদ্ধে যে আপনাকে দাঁড়াতে হবে এটাও যে সুন্নত, এটা মানুষ জানে না, ঠিক কিনা? সমাজে বাটপারি, চিটারি, চাঁদাবাজি, মাপে কম দেয়, পিতা মাতাকে ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সমাজে মানুষ মানুষের জমি মেরে খায়, মানুষ মানুষের কম্বল মেরে খায়, ঠিক কিনা ভাইরা আমার? নারীবাজি, চাঁদাবাজি আছে না নাই? জেনা আছে না নাই? নেশাপানি করে কি করে না ছেলে পেলেরা? এইসব অন্যায়গুলোকে, নর্তকীদের নাচ আছে না নাই? এগুলোকে যদি বাধা না দেন আপনি মুমিন হতে পারবেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি যদি মুমিন হইতে চাও, মুমিন হিসেবে নিজেকে, মুসলমান হিসেবে নিজেকে প্রমাণিত করতে চাও, তবে তোমাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক কিনা? তাহলে এই এলাকায় অন্যায় হলে বাধা দিব তো আমরা ইনশাল্লাহ, দিব তো ইনশাল্লাহ। প্রয়োজনে বুলেট বোমাকেও আমরা দেখব না, প্রয়োজনে জান দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কোনো অন্যায় হবে আমরা সেটা মেনে নেব না, ঠিক কিনা? সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি না থাকলে রাজনীতি কলুষিত হয়ে যেত, রাজনীতি ডুবে যেত। ইসলাম রাজনীতিকে সৌন্দর্য মণ্ডিত করেছে, ঠিক কিনা ভাইরা আমার? মদিনা সনদ করে, মদিনা রাষ্ট্র কায়েম করে আমার নবী শিখিয়ে দিয়েছেন কেমন করে তুমি তোমার নিজস্ব জীবন, ব্যক্তিগত জীবন, কেমন করে তোমার সামাজিক জীবন, কেমন করে তোমার পারিবারিক জীবন, কেমন করে তোমার রাষ্ট্রীয় জীবন গঠন করবে, সেটা আমার নবীজি দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা ভাইরা আমার? মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে আছো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? তাহলে পুরো জীবনে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর অনুসরণের দরকার আছে না নাই? পরিবারে, সমাজে, বাজারে, ব্যবসায়, কোথায় যাবেন? কোথায় নবী নেই? কোথায় কোরআন নেই? কোথায় সুন্নাহ নেই? কোথায় হাদিস নেই? সব জায়গায় নবীজি আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য নবীজির ভালোবাসার দরকার আছে না নাই বলে? নবীজির পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই বলে? তাহলে বললাম কি ভাই, জান্নাতে যেতে চায় এবার মুমিন হতে হবে। 3 নম্বরে মুমিন হতে হলে নবীজিরে ভালোবাসতে হবে। 4 নম্বরে ভালোবাসাটা হবে অনুসরণের ভালোবাসা। অনুসরণটা আবার হবে একদম সমস্ত
সব দিক দিয়ে নবীজি যা যা করেছেন তা তা করতে হবে। 5 নম্বরে বলেছিলাম যদি অনুসরণ করতে পারেন তবে রব আপনাকে ভালোবাসবে। 6 নম্বরে রব আপনাকে ক্ষমা করে দিবে। 7 নম্বরে রব আপনাকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিনেছেন রুট, চিনেছেন রাস্তা, চিনেছেন। আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে পড়েন, আমিন। ভাইরা আমার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেমন করে ভালোবাসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন। আপনি বলছিলাম এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে মানুষ মানুষকে ভালোবাসে না। আপনি 100 টাকা দিয়ে আজকে একজনকে সাহায্য করেছেন, সে 100 টাকা দিয়ে কালকে সাহায্য করবে, কিন্তু সে আপনাকে সাহায্য করে না যদি দেখে আপনার মাধ্যমে তার কোনো লাভ হলো কি হলো না, ঠিক না? নিঃস্বার্থভাবে এখন আর সমাজ নাই, আগে ছিল, এক সময় ছিল, এখন আর কেউ দেখে না। আজকে কটিয়াদি আপনার চৌরাস্তার মোড়ে যদি কাউকে হত্যা করা হয় প্রকাশ্যে, দেখবেন মানুষ লাইভ করতে থাকবে, মানুষ গিয়ে পেরাবে না একটু, ঠিক কিনা ভাইরা আমার? এখন অবাধে সারা বাংলাদেশে আমার ভাইদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখলাম এই জুলাই আন্দোলনে যারা রক্ত দিল এর মধ্য থেকে উসমান হাদি অন্যতম। ভারতের আধিপত্যের বিরুদ্ধে ইসলামের পক্ষে, দেশের পক্ষে সে কথা বলেছিল বিধায় তাকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করা হলো। খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। আল্লাহ যেন ভাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করে পড়েন, আমিন। খুবই অবস্থা খারাপ, এবার কেয়ার হসপিটালে আছে, যেখানে বেগম জিয়া আছে। জানি না বেগম জিয়ার অবস্থা কিরকম, আল্লাহ তাকেও আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ দান করে পড়েন, আমিন। ভাইরা আমার, আমাদেরকে মানুষ মনে করে শুধুমাত্র আমরা ইসলামের জন্য জান দেব, শুধুমাত্র নবীর জন্য জান দেব, রবের জন্য জান দেব। আমরা এই দেশটাকেও বেশি ভালোবাসি। প্রয়োজনে এই দেশের জন্য যেমন করে 24-এর গণ অভ্যুত্থানে যেমন করে হুজুররা রক্ত দিয়েছিল, প্রয়োজন আবারও আমরা রক্ত দিতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। কারণ ভাইরা আমার, এই দেশটা আমাদেরও। এই দেশের লাল সবুজের পতাকার মধ্যে আপনার শকুনের হাত পড়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এই ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, কি হবে না? প্রয়োজনে বুলেট বোমার সামনে হলেও, প্রয়োজনে এইভাবে বুকটাকে পেতে দিয়ে হলেও আমার দেশটাকে রক্ষা করেই ছাড়বো, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার বলছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন, দেশকে কতটা ভালোবাসতেন। মক্কা থেকে চলে যায়, পেছন ফিরে ফিরে তাকায় আমার জন্মভূমি। এই জন্মভূমিতে আমি জন্ম নিলাম, জন্মভূমি ছেড়ে যাচ্ছে। ভাইরা আমার, আমরা আমাদের দেশটাকে খুব ভালোবাসি। যারা এই দেশে আছি, দেশকে রক্ষা করার জন্য আমরা তৈরি কিনা ইনশাআল্লাহ? এই দেশে যদি কোরআন সুন্নাহ কায়েম হয়ে যায়, এই দেশের মাটিতে, যেই মাটিতে আমরা বসবাস করি, সেই মাটি হচ্ছে আল্লাহর মাটি। আল্লাহর দেওয়া জান দিয়ে, আল্লাহর দেওয়া মাল দিয়ে আমরা চলতে পারছি, আল্লাহর দেওয়া বডি দিয়ে চলতে পারছি। সেই রবের বিরুদ্ধে যেন না যায় এইরকম কোন কাজ আমরা করব না, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর বিরুদ্ধে যায় এরকম কোন কাজ আমরা করব না। ভাইরা আমার, বলছিলাম যে এই কথাটুকু আসল কথায় যায়। আমার পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিন্তা করতে করতে, টেনশন করতে করতে উম্মতের, তিনি সিজদারত অবস্থায় কান্না করতে করতে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেল। এমন অবস্থা হলো যে সিজদারত অবস্থায় থাকতে থাকতে হাঁটুগুলো ব্যথা কাতর হয়ে যেত। তবুও আমার নবী থামতেন না, ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে বলতে থাকতেন, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। এবার আমার রব এটি দেখে নিয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার নবী, ও আমার হাবিব, আপনি কি আপনার উম্মতের টেনশন করতে করতে, উম্মতের চিন্তা করতে করতে আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন? আপনি কি আপনার উম্মতের জন্য আর কান্না থামাবেন না? নবীজি বলেন, যদি প্রয়োজন হয় দুনিয়াতে নয় বরং আখিরাতের মধ্যে, তো বরং কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলো এদিকে সেদিকে ঘুরতে থাকবে, আমার উম্মতগুলো যখন বড় অসহায় থাকবে, সেদিন আমি শাফায়াত করে করে আমার সবগুলো উম্মতরে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা! মুসলিম শরীফের একটা হাদিস থেকে আমরা জানতে পারি, পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, যে দুটো আয়াতের মধ্যে
রব্বুল আলামিন দুইজন নবী কেমন করে তাদের উম্মতের জন্য চিন্তা করছিলেন, বড় দরদ দেখাচ্ছিলেন, মাগফিরাত কামনা করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, এই যে মূর্তিগুলো, এগুলো আমার উম্মতকে ধ্বংস করে দিচ্ছে, আমার মানুষগুলোকে নষ্ট করে দিচ্ছে, ইমানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যারা আমার সঙ্গে থাকলো তারা তো আমার সাথেই থাকলো, আর যারা আমার অবাধ্যতা করলো, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমানুর রহিম, দয়াবান। আল্লাহ তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। এবার হযরত ঈসা আলাইহিস সালাম আর আয়াতের মধ্যে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, এই যে বান্দাগুলো, এগুলো তো তোমারই বান্দা, তুমি চাইলে তুমি এদেরকে মাফ করে দিতে পারো, আবার তুমি যদি চাও তুমি এদেরকে আযাব দিতে পারো। রব গো, তুমি মহা পরাক্রমশালী, বড় দয়াবান, মেহেরবান। আল্লাহ তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। এই দুটো আয়াত তেলাওয়াত করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, হায় হায়, ওরা দুইজন যদি তাদের উম্মতের জন্য চিন্তা করতে পারে, আমি নবী তো দয়ার সাগর, মায়ার সাগর, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কেন আমার উম্মতের জন্য চিন্তা করব না? হাদিসে পাকের ব্যাখ্যা এসেছে, ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে চায়, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে রব পাঠিয়ে দেন, যাও গিয়ে দেখো আমার নবী কি চায়, আমার হাবিব কি চায়। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করতে লাগলেন, নবী গো, আপনি কি চান? নবী বলে, আমি আমার উম্মতের ক্ষমা চাই। এবার জিবরাইল আলাইহিস সালাম রবের কাছে গিয়ে বলতে লাগলেন, রব গো, উনি তো উনার উম্মতের ক্ষমা চায়। এবার রব কি বলেন কান খুলে শুনে নিন। রব বলতে লাগলেন, তুমি গিয়ে জানিয়ে দাও আমার নবীরে, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে সন্তুষ্ট